নজর রাখতে হবে মেদিনীপুরের দিকে। এনআরএস এর পর এবার মেদিনীপুর মেডিকেল, সেখানে ওষুধের সংকট অবশ্যই বড় প্রশ্নের জায়গা, কারণ খুব বাড়ছে রোগী এবং রোগীর পরিজনদের মধ্যে। দেখা যাচ্ছে স্যালাইন থেকে শুরু করে বেশিরভাগ ওষুধ তাদেরকে কিনতে হচ্ছে হাসপাতালে ভর্তি থাকা রোগীর, যাদের বাইরে যেতে হচ্ছে, বাইরে থেকে কিনতে হচ্ছে। ক্ষমতা না থাকলেও উপায় নেই, এমনটা দাবি করছেন রোগীর পরিজনরা। অভিযোগ যদিও অস্বীকার করা হচ্ছে হাসপাতালের সুপারের তরফ থেকে, ইন্দ্রনীল সেন তিনি এই অভিযোগ অস্বীকার করছেন, কিন্তু প্রশ্ন যেভাবে ক্ষোভ উগরে দিয়েছেন রোগী এবং রোগীর পরিজনরা। এই মুহূর্তে ছবিটাও দেখাচ্ছি আপনাদেরকে, আরো বিস্তারিত তথ্য আপডেট জানাবো। অভিষেক আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি সরাসরি। অভিষেক, যারা আসছেন হাসপাতালে, রোগীর পরিবার পরিজনরা কি অভিযোগ করছেন? একদমই দেখো, পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের যে সেল আছে তার পাশাপাশি কিন্তু ইমপেক্স ফার্মা নামে কিন্তু এক হচ্ছে ওষুধ প্রস্তুতকারক, এবং প্রায় যেটা জানা যাচ্ছে ওই সংস্থার 17টি প্রায় ওষুধ, ওই স্যালাইন সহ বিভিন্ন রকম যে রয়েছে সেগুলো কিন্তু পশ্চিমবঙ্গে যে রাজ্যের যে সমস্ত মেডিকেল কলেজ হাসপাতালগুলি রয়েছে সেখানে কিন্তু নিষেধাজ্ঞা জারি করেছে। সেই জায়গায় দাঁড়িয়ে মেদিনীপুর মেডিকেল কলেজে কিন্তু একটা ওষুধ সংকটে পড়েছে, কারণ দেখা যাচ্ছে প্রচুর সাধারণ মানুষ যারা প্রতিনিয়ত রোগী নিয়ে এখানে আসে, রোগী পরিজন, তারা প্রত্যেককে যে ওষুধ স্যালাইন বাইরে দোকান থেকে কিনে আনতে হচ্ছে। কারণ যখন জুনিয়র চিকিৎসক থেকে শুরু করে সিনিয়ররা যখন তারা ভিড়ে যাচ্ছে এবং যখন রোগী দেখছে, তারপরে কিন্তু একটা চিরকুটে সে ওষুধ এবং স্যালাইন লিখে দিচ্ছে, এবং সমস্ত বলতে গেলে সমস্ত রোগী পরিজনদেরকে কিন্তু বাইরে থেকে সেই ওষুধ এবং স্যালাইন কিনে আনতে হচ্ছে। এখানেই প্রশ্ন, সাধারণ মানুষ যেখানে সরকারি পরিষেবা বিনা পয়সায় পরিষেবা নেওয়ার জন্য এখানে আসে, সেই জায়গায় দাঁড়িয়ে সাধারণ মানুষকে পয়সার বিনিময়ে স্যালাইন এবং ওষুধ কিন্তু বাইরে থেকে কিনে আনতে হচ্ছে। খুব সমস্যায় পড়ছে কিন্তু রোগী পরিজনরা। যদিও হাসপাতাল সুপার বলেছেন যে পর্যাপ্ত পরিমাণে ওষুধ স্টক রয়েছে, তাহলে যদি পর্যাপ্ত পরিমাণে ওষুধ স্টক রয়ে থাকে তাহলে সাধারণ মানুষ কেন বাইরে থেকে? বেশ, তোমাকে সঙ্গে রেখে হাসপাতাল সুপারের বক্তব্যটা শোনাই। অভিষেক, কি বলেছেন তিনি শুনবো। হাসপাতাল সুপার কি বলছেন শুনুন। এরকম কিছু নয়, মেডিসিন সবই সাপ্লাই আছে। এখন ব্যাপারটা হচ্ছে একটা কন্টিনিউয়াস একটা, জানেন, একটা তো মানে টপসি টাইপি চলছে। খুব এক্সিজেন্সিতে কিছু একটা হয়তো ক্যাটলিস্টে নেই, পেশেন্টের স্বার্থের কথা ভেবে হয়তো কখনো এরকম হয়ে থাকতে পারে, আই এম নট ভেরি শিওর। তবে ইন জেনারেল নয়, আমাদের সব সাপ্লাই আছে। ওই মাঝখানে একটু আসা যাওয়া, জোয়ার ভাটার মতো একটু আপ ডাউন তো হতেই পারে। জোয়ার ভাটার মতন আপ ডাউন হতে পারে। আমি অভিষেকের কাছে আরও একবার চলে যাব একেবারে। অভিষেক, খুব স্বাভাবিকভাবে হাসপাতালের সুপার ইন্দ্রনীল বাবু তিনি বলে দিচ্ছেন না এরকম কোনো পরিস্থিতি নয়, তবে সম্ভাবনার জায়গাটাও তিনি বলছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে যে অভিযোগ তো খুব সুস্পষ্টভাবে করছেন যারা আসছেন সেখানে। একদমই দেখো, হাসপাতাল সুপার বলেছে কিছু কিছু জায়গায় হয়ে থাকতে পারে, তিনি কিন্তু ক্যামেরার সামনে কথা বলেছে, কিন্তু ওষুধ হচ্ছে পর্যাপ্ত পরিমাণে রয়েছে। কিন্তু তাহলে প্রশ্ন যে সমস্ত জায়গায় কেন দেখা যাচ্ছে একই ছবি উঠে আসছে, প্রত্যেকটা রোগী পরিজনকে কিন্তু বাইরে থেকে কিনে আসতে হচ্ছে। আমরা এক দুজন নয়, এবং বহুজনের সঙ্গে কথা বলেছি এবং বহুজনকে দেখেছি, ছবিতেও কার্যত বোঝা যাবে যে একজন দুজন নয়, প্রচুর মানুষ রোগী পরিজন রয়েছে, যাদের রোগী ভর্তি রয়েছে, তারা কিন্তু প্রত্যেকেই বাইরে থেকে হয় বা স্যালাইন বা ইঞ্জেকশন নয়